এই মাহফিলটা আগামী দিন থাকবে, পরের দিন আর থাকবে না। হতে পারে আগামী বছর এখানে যারা এখন বসেছেন, আগামী বছর এদের মধ্য থেকে অনেকেই কবরে চলে যাবে। ঠিক না ঠিক? তা আল্লাহ আমাদেরকে এখানে বসিয়ে দিয়েছেন, আমরা মনে করব এটা আমার জীবনের শেষ মাহফিল। ঠিক না? এখান থেকে আজকে উঠতে পারবো, বাসায় যেতে পারবো, এই গ্যারান্টি কারো আছে? কারো নাই। এজন্য প্রত্যেকটা কথাকে আমরা আমলের নিয়তে শুনবো ইনশাআল্লাহ। মনে থাকবে ইনশাআল্লাহ। প্রিয় ভাইরা, এই জান্নাতের বাগানে বসলে লাভ কি? এই জান্নাতি এমন একটি বাগানের মধ্যে আমরা বসতে পেরেছি। এই জান্নাতের বাগানটা হচ্ছে এমন একটি জায়গা যেখানে বসলেই গুনাহ মাফ হয়ে যায়। সুবহানাল্লাহ বলবেন না? আরেকটি কথা হলো, যতক্ষণ আমরা বসে থাকবো ততক্ষণ গুনাহ মুক্ত থাকবো। পুরো দুনিয়াটা হচ্ছে গুনার পরিবেশ। রাস্তাঘাট, দোকানপাট, হাঁটা চলা, ঘর সংসার সব কিছুর মধ্যেই গুনার পরিবেশ। কিন্তু আমরা যারা এখানে বসেছি, এখানে কি আমরা গুনাহ করছি বলেন, নাকি নেকের কাজ করছি? কোরআন শুনছি, হাদিস শুনছি, হ্যাঁ, এখানে বসে আছি, সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ বলছি। তাহলে আমরা যেই পরিবেশে বসলাম, এই পরিবেশটা একটি জান্নাতি পরিবেশ, এবং আমরা এই মুহূর্তে জান্নাতি বাগানের মধ্যে বসা। জোরে বলেন আলহামদুলিল্লাহ। এজন্য এই জান্নাতের বাগানের মধ্যে বসলে লাভ কি? আল্লাহ রাব্বুল আলামিন বলেন যে আমাদের দেশে ইট তৈরি করে কারখানা আছে না? একটু কথার জবাব দিবেন। ইট যেখানে বানায় সেটাকে কি বলে? ব্রিক ফিল্ড। এই ফিল্ডের ভিতরে যখন কাঁচা কাঁচা ইটগুলো দেয়, তখন পুরো ফিল্ডটাকে বেষ্টনী দিয়ে রাখে চতুর্দিক থেকে। ঠিক না? চতুর্দিক থেকে বেষ্টনী দেওয়ার কারণ কি? এটার ভিতরে আগুন দিবে, আগুন দেওয়ার কারণে এই কাঁচা ইটগুলো পুড়ে তারপরে এগুলো লাল হবে এবং এগুলো ইটে পরিণত হবে। আর যদি এটাকে না ঢাকা হয়, ঢেকে না দেওয়া হয়, তাহলে আগুন জ্বালালে এই ইট ভালোভাবে পোড়াও হবে না। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, কোন মঞ্চের ভিতরে, কোন আয়োজনের ভিতরে, কোন স্টেজে যদি কোরআন এবং হাদিসের আলোচনা করা হয়, আর ওই বাগানের মধ্যে যারা বসে, এদেরকে আল্লাহর একদল ফেরেশতা, একদল রহমতের ফেরেশতা আল্লাহ রাব্বুল আলামিন পাঠায়া দেন এদেরকে ক্যামেরাবন্দি করার জন্য। চতুর্দিক থেকে এদেরকে বেষ্টনী দিয়ে রাখে। জোরে বলুন সুবহানাল্লাহ। শুধু তাই নয়, এই মানুষগুলোকে, যারা এই প্যান্ডেলের ভিতরে বসা আছে, এই মানুষগুলোকে চতুর্দিক থেকে বেষ্টনী দিয়ে রাখছে। চতুর্দিক থেকে ফেরেশতারা বেষ্টনী দিয়ে রাখছে। একজনের উপরে আরেকজন, একজনের কাঁধের উপরে আরেকজন করতে করতে আসমান পর্যন্ত, চতুর্দিক থেকে বেষ্টনী দিয়ে আসমান পর্যন্ত ফেরেশতারা চলে যায়। বলেন তো, চতুর্দিক থেকে যদি আসমানে এই ফেরেশতারা আমাদেরকে বেষ্টনী দিয়ে রাখে, মাঝখানে জায়গাটা খালি কিনা? একটু জবাব দেন, মাঝখানের জায়গাটা খালি কিনা? এই যে মাঝখানের জায়গাটা খালি, জমিন থেকে আসমান পর্যন্ত পুরো জায়গাটা যখন ফেরেশতারা চতুর্দিক থেকে বেষ্টনী দিয়া রাখছে, আর এই মাঝখানের জায়গাটা দিয়া যারা এখানে বসা আছে, আল্লাহর রহমত বৃষ্টির মতো ওই মানুষগুলোর উপরে বর্ষিত হয়। সুবহানাল্লাহ বাড়ির জিয়া বললেন, আরো জোরে বলুন না সুবহানাল্লাহ। এত একটা ভাগ্যবান জায়গার মধ্যে আমরা বসতে পেরেছি। চতুর্দিক থেকে ফেরেশতারা আমাদেরকে বেষ্টনী দেয়া রাখছে। একদল ক্যামেরাম্যান আমাদের ছবিগুলো ক্যামেরাবন্দি করেছে আর আরশে আজিমের মধ্যে টানায়া দিচ্ছে। আল্লাহ জিজ্ঞেস করলেন, এ ফেরেশতারা, কাদের ছবিগুলো তোমরা আরশে আজিমের মধ্যে টানায়া দাও? আল্লাহ কি জানেন না এই ছবিগুলো কাদের? আরে ভাই জোরে বলেন, জানেন কি না? এরপরও কেন জিজ্ঞেস করলেন? ফেরেশতারা যখন বললেন, আল্লাহ, নারায়ণপুর কাজীবাড়ি ঐতিহাসিক তাফসিরুল কোরআন মাহফিলের প্যান্ডেলের ভিতরে এই লোকগুলো বসা, অমুক অমুক নাম,
এই লোকগুলো যখন এখানে বসা, এদের ছবিগুলো ক্যামেরাবন্দি করে তোমার আরশে আজিমে টানিয়ে দিয়েছি। তাহলে আমরা যারা এখানে বসতে পেরেছি আমরা লাভবান কিনা বলেন? আমরা লাভবান না? যারা বাহিরে আছে তারা কিন্তু এই বেষ্টনীর আওতার মধ্যে পড়বে। অতএব যারা বাহিরে আছেন দ্রুত ভেন্ডেলে চলে আসেন, যদি ফেরেশতাদের আওতার মধ্যে চলে যেতে চান, যদি আরশে আজিমে আপনার ছবিকে টানাতে চান। আল্লাহ আমাদের সবাইকে কবুল করুক, বলুন আমিন। ভাইরা আমার, আমরা বর্তমান যেই যুগে বসবাস করছি, আমরা যেই বর্তমান সময়ের মধ্যে অবস্থান করছি, এই সময়টা বড় নাজুক একটা সময়, ঠিক না? কিয়ামত মনে হয় বেশি দূরে নয়, অতি কাছে চলে আসছে কিয়ামত। কিয়ামতের সমস্ত আলামত, মুষ্টিময় কয়েকটা বড় আলামত রয়ে গেছে, বাকি ছোট ছোট যত আলামত আছে সবগুলো আলামত পৃথিবীতে চলমান, পৃথিবীতে চলে আসছে। আমরা কিয়ামতের ধার প্রান্তে চলে গেছি। না হলে আমাদেরকে আল্লাহ তাআলা ঘন ঘন ভূমিকম্প দিয়ে সতর্ক করতেন না, ঠিক কিনা? এই ভূমিকম্প কেন দেন জানেন? এই ভূমিকম্পের পিছনে বড় রহস্য আছে। আল্লাহর অবাধ্য বান্দা যখন জমিনে বেশি হয়ে যায়, তখন আল্লাহ তাআলা ঘন ঘন ভূমিকম্প দেন এই মানুষগুলোকে সতর্ক করার জন্য। ঘন ঘন ভূমিকম্প দেন। আমরা আজকে এমন একটা যুগের মধ্যে এসে পড়েছি, যেই যুগটার মধ্যে কাটাকাটি, হানাহানি, মারামারি, দাঙ্গা হাঙ্গামা, অবৈধ চলাফেরা, কিভাবে নিজে বাঁচবো সেই চিন্তা চেতনা আমাদের ভিতরে সব সময় কাজ করছে। কথা বলেন ঠিক কিনা? আমি শুধু বাঁচতে চাই, বাকি সবাই মরে যাক। আমি শুধু ধনাঢ্য হব, বাকি সবাই চলে যাক, সবাই গরিব থাকুক। আমি সমাজের বড় নেতা হব, আমি সমাজের বড় মাতবর হব, বাকি সবাই নিচে থাকবে। এই মন মানসিকতা আমাদের বর্তমানে বিরাজ করছে, ঠিক না বেটি? ভাইরা আমার, এই পৃথিবী একদিন থাকবে না। কিয়ামত কম্পনে পৃথিবীটা শেষ হয়ে যাবে। মানুষ আল্লাহ তাআলা সৃষ্টি করার পরে আদম থেকে শুরু করে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম পর্যন্ত লাখের উপরে নবী আসছে। এই নবী রাসূল আসার পরে এক একটা নবী আসছে, এই নবী আসার আরেকজন নবী আসার মাঝে বিশাল ব্যবধান গ্যাপ ছিল কি না? কারো জন্য কয়েকশো বছর ছিল, কারো জন্য হাজার বছর ছিল, এরকম কারো জন্য বিশেষ বছর পার করতে হয়েছে। এরপরে আল্লাহ তাআলা নবী পাঠাইছেন। নবী একজনের পর আরেকজন পাঠায় নাই, কিন্তু আদম আলাইহিস সালাম পাঠাইছেন। ওনার পরে যে শীষ ছিল, শীষ আলাইহিস সালাম আদম আলাইহিস সালামের সন্তান, ঠিক না? শীষ আলাইহিস সালামের মধ্যে আদম আলাইহিস সালামের মধ্যে অনেক ব্যবধান ছিল, এবং আদম থেকে শুরু করে ঈসা পর্যন্ত অনেক ব্যবধান ছিল। এই মাঝে মধ্যে পালাক্রমে আল্লাহ তাআলা নবীদেরকে পাঠাইছেন। কেন পাঠাইছেন? এই মাঝখানে যে গ্যাপটা ছিল, এই গ্যাপের মধ্যে মানুষগুলো বিভিন্ন রকমের অন্যায় কাজে যখন বেশি লিপ্ত হয়ে যেত, তখন এই মানুষগুলোকে সাবধান করার জন্য, সতর্ক করার জন্য আল্লাহ আবার নবী পাঠাইতেন, যে যাও তুমি এদেরকে সতর্ক করো। কথা বলেন ঠিক না ঠিক? এদেরকে সতর্ক করার জন্য আল্লাহ নবী পাঠাইতেন। তো যাই হোক, আমরা অনেকেই জানি যে আদম আলাইহিস সালাম পৃথিবী থেকে চলে যাওয়ার পর শীষ আলাইহিস সালামকে আল্লাহ নবী করে পাঠাইছেন। ওনার পরে আবার যখন গ্যাপ ছিল, পালাক্রমে নূহ আলাইহিস সালাম পর্যন্ত, এই হযরতে নূহ আলাইহিস সালাম পৃথিবীতে আসছেন। উনি দাওয়াত দিয়েছেন 900 বছর। কয়শো বছর? একটা বর্ণনায় আসছে 950 বছর। কেউ কেউ বলেন যে উনি হায়াত পেয়েছেন 950 বছর, আবার কেউ বলেন উনি হায়াত পেয়েছেন 1000 বছর, আবার কেউ বলেন উনি দাওয়াতের কাজ করেছেন 900 বছর। ওনারা 1000 বছর বাঁচতেন, আল্লাহ এত হায়াত দিয়ে ওনাদেরকে পাঠাইতেন। তো উনি হযরত নূহ আলাইহিস সালাম যখন পৃথিবীতে আগমন করলেন, উনি আগমন করার পর ওনার যে কওম ছিল, কওমে নূহ, ওনারা এমন কোনো অন্যায় নাই ওনারা করে নাই, এমন কোনো অপরাধ নাই ওনারা করে নাই। তখন ওনাদেরকে সতর্ক করার জন্য আল্লাহ নূহ নবীকে পাঠাইছেন। যেমন ধরেন আমাদের নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম পৃথিবী থেকে চলে গেছেন। উনি কি আবার আসবেন? জোরে বলেন। ওনার পরে আর কোন নবী আসবে? আর কোন নবী আসার সম্ভাবনা আছে? যারা নবী দাবি করে
আরে কথা বলেন, এরা কি নবী হবে নাকি কাফের? যারা নবী দাবি করে এরা কি? জোরে বলেন এরা কি? সেই সুবাদে কাদিয়ানীরা কি? জোরে বলেন কাদিয়ানীরা কি? কাফের। এই কাদিয়ানীদেরকে কাফের ঘোষণা করার জন্য ওলামায়ে কেরাম তথা তৌহিদি জনতা বছরের পর বছর সরকারের কাছে আবেদন করছে রাষ্ট্রীয়ভাবে এদেরকে কাফের ঘোষণা দেন। কোন সরকার এ পর্যন্ত কাফের ঘোষণা দেয়। কিন্তু ওরা আবার কাদিয়ানী, গোলাম আহমদ কাদিয়ানী ওনাকে নবী দাবি করছে। যাই হোক, এটা ভিন্ন প্রসঙ্গ, সেদিকে আমি যাচ্ছি না। আমি বলতে চাচ্ছি যে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম থেকে শুরু করে এই পর্যন্ত 1500 অথবা 1550 বছর চলে যাওয়ার পরে আর কি কখনো নবী আসার কোনো সম্ভাবনা আছে? না থাকবে? থাকবে না। এখন এই যে নবীর যে দায়িত্ব, এই দায়িত্বটা আমাদের সমাজে, আমাদের দেশে পালন করছে কারা? জোরে বলেন কারা? ওলামায়ে কেরাম আপনাদেরকে হক বাতিলের কথা বলে, সৎ পথের আদেশ দেন, অসৎ পথের নিষেধ করে থাকেন। এই ওলামায়ে কেরামের কথা প্রতি জুমায় হয়, মাহফিলে হয়, বিভিন্ন অনুষ্ঠানে হয়, কিন্তু বলেন তো আমাদের ভিতরে কতটুকু পরিবর্তন আসছে? আছে? কোন পরিবর্তন আছে? আমরা কিন্তু আল্লাহর আযাবের শেষ প্রান্তে চলে আসছি। কথা বুঝবেন, আমরা আল্লাহর আযাবের শেষ প্রান্তে চলে আসছি। তো যাই হোক, এই আযাবের অপেক্ষায় আমরা, আল্লাহ কোন সুম জানি আমাদের উপরে আল্লাহর পক্ষ থেকে আযাব দিয়ে দেন সেটা বলা যায় না। কারণ যেইভাবে ঘন ঘন ভূমিকম্প হচ্ছে, আমাদের কলিজা কাঁপায়া দিচ্ছে, 7 তলা 10 তলা বিল্ডিং গুলোকে ধসায়া দিচ্ছেন, আল্লাহ জমিনকে ফাটায়া দিচ্ছেন, বিল্ডিং গুলো ফেটে যাচ্ছে। কেন যাচ্ছে? আল্লাহ সতর্ক করছেন। আমি শুধু একটু ঝাঁকুনি দিয়েছি, 2 সেকেন্ড, 5 সেকেন্ড, 10 সেকেন্ডের একটা ঝাঁকুনিতে সারা পৃথিবীর জমিন কম্পমান হয়ে গেছে। কথা কোন ঠিক কিনা? আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ইযা যুলজিলাতিল আরদু জিলজালাহা। আল্লাহ তাআলা জমিনটাকে ঝাঁকুনি দেন, মানুষগুলোকে সতর্ক করার জন্য ঝাঁকুনি দেন, ঘন ঘন ভূমিকম্প দেন। দেওয়ার কারণ হলো আমাদেরকে সতর্ক করার জন্য। সেই হিসাবে আল্লাহর নবী হযরতে নূহ আলাইহিস সালাম, ওনাকে আল্লাহ প্রেরণ করেছেন। উনি দাওয়াতের কাজ করতেন। ওনার কওমের মধ্যে এমন ভাবে দাওয়াতের কার্যক্রম শুরু করে দিয়েছেন, এমন ভাবে দাওয়াতের কাজ করেছেন, কিন্তু ওনার দাওয়াতে 80 থেকে 82 জন মাত্র মুসলমান হয়। দাওয়াত দিয়েছেন 900 বছর, মুসলমান হয়েছেন মাত্র 80 থেকে 82 জন। একটা বর্ণনায় আসছে মাত্র 40 জন মুসলমান হয়েছে, আরেকটা বর্ণনায় আসছে 82 জন মুসলমান হয়েছে, আরেকটা বর্ণনায় আসছে 80 জন মুসলমান হয়েছে। দাওয়াতের কার্যক্রম পরিচালনা করছেন 900 বছর। আরেক বর্ণনায় আসছে 950 বছর দাওয়াত দিয়েছেন। এই 950 বছর দাওয়াত দেওয়ার কারণে, এই 950 বছর দাওয়াত দেওয়ার ফল হলো মাত্র 40 জন অথবা 82 জন। এত বছর পর্যন্ত মানুষগুলোকে, কওমকে দাওয়াত দিলেন, সারা কওমকে দাওয়াত দিলেন, বিভিন্ন ভাবে বুঝালেন, নরম ভাষায় বুঝালেন, গরম ভাষায় বুঝালেন, রাতের অন্ধকারে গোপনে গোপনে বুঝালেন, আবার দিনের আলোতে সবাইকে একত্রিত করে বুঝালেন, কিন্তু ওনার কথা কেউ সাড়া দেয় না। এক পর্যায়ে যখন সাড়া দেয় না, তখন আল্লাহর কাছে ফরিয়াদ করলেন, আল্লাহ আমি আর পারি না, আমি 900 বছর পর্যন্ত তাদেরকে দাওয়াত দিলাম, এত করে বুঝালাম, তারা আমার কোনো কথা শুনতে রাজি না গো আল্লাহ, তুমি এদেরকে আযাব দিয়ে শেষ করে দাও। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ওয়া উহিয়া ইলা নূহিন আন্নাহু লা ইউমিনা মিন কওমিকা ওয়া লা তুখাতিবনি ফিল্লাযীনা যালামু ইন্নাহুম মুগরাকুন। জোরে বলুন সুবহানাল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন নূহ আলাইহিস সালামকে লক্ষ্য করে বললেন, হে নবী, আপনি যে 900 বছর পর্যন্ত তাদেরকে দাওয়াত দিলেন, তারা আপনার দাওয়াত কবুল করেছে। যতজন কবুল করেছে, এরা সারা আপনার দাওয়াত আর কবুল কেউ করবে না।
এই 950 বছর দাওয়াত দিয়েছেন, 900 বছর দাওয়াত দিয়েছেন। এদেরকে যেই দাওয়াতের কাজ আপনি করেছেন, যতজন আপনার দাওয়াতে আপনার প্রতি ঈমান এনেছে, আল্লাহর প্রতি ঈমান এনেছে, এরপরে আর যারা আপনার কওম আছে এরা কেউ আপনার ধর্ম আর গ্রহণ করবে না। এই যে ধর্ম আপনার গ্রহণ করবে না, এই জন্য আপনি দুঃখ প্রকাশ করেন না, আপনি মনে কষ্ট নিয়েন না, এরা আর আপনার কথা শুনবে না। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, হে নবী, এরা আপনার কথা শুনবে না, এই জন্য আপনি আর চিন্তিত হয়েন না। চিন্তিত না হয়ে আপনাকে আল্লাহ তাআলা নূহ আলাইহিস সালামকে একটা পরামর্শ দিলেন, ওয়াসনাইল ফুলকা বিআয়ুনিনা ওয়া ওয়াহয়িনা ওয়া লা তুখাতিবনি ফিল্লাযীনা যালামু ইন্নাহুম মুগরাকুন। জোরে বলেন আল্লাহু আকবার। আল্লাহ রাব্বুল আলামিন হযরত নূহ আলাইহিস সালামকে পরামর্শ দিলেন, হে নূহ, হে আমার পয়গম্বর, হে আমার নবী নূহ, শোনো, যারা তোমার দাওয়াত কবুল করেছে আর যারা বাকি আছে এরা তোমার দাওয়াত গ্রহণ করবে না। এই জন্য তুমি মনে কষ্ট নিও না, আর কষ্ট নেওয়ার দরকারও নাই। আমি আল্লাহ তোমাকে হুকুম দিলাম, তুমি একটা জাহাজ তৈরি করো। আল্লাহর নবী নূহ আলাইহিস সালাম যখন বললেন যে আল্লাহ, আমি এদেরকে এমন করে বুঝালাম, এরা আমার কোনো কথা শুনে না, আমার কথা মানে না। আল্লাহ যখন নূহ নবী রাগান্বিত হয়ে গেলেন, আল্লাহকে বলছেন, আল্লাহ এদেরকে আপনি ধ্বংস করে দেন, কারণ 900 বছর বুঝালাম, এরা বুঝে না, এরা হতভাগা জাতি, এরা হতভাগা জাতি। এদেরকে এত করে বুঝালাম, তোমার ভয় দেখালাম, জান্নাত জাহান্নামের বয়ান করলাম, এরা বুঝে না, এরা বুঝে না, এরা শোনে না। বর্তমানে আমাদের সমাজে এত এত জাহান্নামের কথা বলা হয়, দুনিয়ার আলোচনা করা হয়, আখিরাত জান্নাত জাহান্নামের আলোচনা করা হয়, কিন্তু কোনো মানুষ কর্ণপাত করে না, কোনো মানুষ ভিতরে নেয় না, কোনো মানুষের ভিতরে ভয় কখনো কাজ করে না, ঠিক কি না? এই জন্য আল্লাহ ভূমিকম্প দেয়, এই জন্য আল্লাহ তাআলা ভূমিকম্প দিয়ে আমাদেরকে সতর্ক করে, সাবধান হও, এ দুনিয়ার মুসলমানেরা সাবধান হও, এমন একটা ঝাঁকুনি দিব, তোমাদের মতো যত ক্ষমতাশালী আছে নিমিষেই আমি শেষ করে দিতে পারি। পারে কি পারে না? আল্লাহ বলছেন, কুলিল্লাহুম্মা মালিকাল মুলকি তুতিল মুলকা মান তাশা ওয়া তানজিউল মুলকা মিম্মান তাশা ওয়া তুইজ্জু মান তাশা ওয়া তুযিল্লু মান তাশা বিয়াদিকাল খায়র ইন্নাকা আলা কুল্লি শাইইন কাদির। আল্লাহ রাব্বুল আলামিন বললেন, আমি কাউকে ক্ষমতা দান করি, আবার ক্ষমতার চেয়ার থেকে লাথি মেরে তা ক্ষমতা থেকে নামায়া দেই। আমি কাউকে সম্মানিত করি, আবার আমি আল্লাহই কাউকে বেইজ্জত করি। কথা কোন ঠিক না বা ঠিক? নদীর এপার ভাঙ্গে অকুল ঘরে, এই তো নদীর খেলা। সকাল বেলার ধনীরে তুই ফকির সন্ধ্যা বেলা। কথা কোন ঠিক কি না? হযরত নূহ আলাইহিস সালাম আল্লাহর কাছে বললেন, আল্লাহ এত করে বুঝালাম, এরা বুঝে না। আল্লাহ আয়াত নাজিল করে দিলেন, এরা তোমার কথা আর শুনবে না, তোমাকে নবী হিসাবে এরা আর মানবে না। অতএব 900 বছর দাওয়াত দিয়েছো, এরা যখন মানে না, তাহলে তুমি আর টেনশন করো না, চিন্তা করো না, এদেরকে নিয়ে আর ভাবনা করো না। নূহ বলছেন, আল্লাহ এদেরকে ধ্বংস করে দেন। আল্লাহ বলছেন, ঠিক আছে, আমি ধ্বংস করব। নূহ আলাইহিস সালামের দোয়া আল্লাহ কবুল করলেন। আল্লাহ বলতেছে, হে নূহ, তুমি একটা